মহামান্য আদালত, এই সেই কুখ্যাত খুনি যে দিনের বেলা একটা পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে, এর কাছ থেকে একটা কোলের বাচ্চাও রেহাই পায়নি। তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই আবেদন রইল, এই আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হোক। বিনা প্রমাণে আমার মক্কেলকে খুনি বলতে পারে না, আমার মক্কেল নির্দোষ। অবজেকশন মাই লর্ড, আমি বিনা প্রমাণে কাউকে খুনি বলছি না। আমার কাছে সাক্ষী আছে, ইন্সপেক্টর সামাদ, উনি এখন ব্যাঙ্গালোরে আসামি ধরতে গিয়েছে। এই উকিল, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। অর্ডার অর্ডার অর্ডার। জজ সাহেব দেখলেন, আপনার সামনে আমাকে থ্রেট দিচ্ছে। ঠিক আছে, আজকের মতো এখানে কোর্ট স্থগিত থাকলো। আগামী সোমবার এই কেসে রায় দেওয়া হবে। হাই, তুই এখানে কি হচ্ছে? স্যার, শাকিলকে চা দিতে এসেছি। এই কনস্টেবল, আমি যদি চা খেতে না পাই না, তোর ফ্যামিলিকে আমি পানি খেতেও দেবো না। আর আপনার বিরুদ্ধে সাক্ষী একমাত্র ইন্সপেক্টর সামাদ, ও যদি সাক্ষী দিয়ে দেয় তাহলে আপনার ফাঁসি হবে। আর এই কাজটা করতে পারবে আপনার ছোট ভাই টনি। টনি? টনি ভাই, আমার ছেড়ে টনি ভাই, আমি তোর লাগাই জীবন আইবো। টনি ভাই, টনি ভাই। টনি ভাই, টনি ভাই না, টনি ভাই। তোদেরকে বলিস ওকে শেষ করে দিতে, আর যদি না পারিস না তোদেরকে শেষ করে দেবো। দাদা, আপনি বলেছেন আর কাজ হবে না, দুজনকে খালাস করে দিয়েছি। সাবাস। দাদা, দাদা আমাদেরকে বাঁচান। কি হয়েছে, কান্না করছো কেন? আমরা জানি আপনার অনেক ক্ষমতা, আমাদেরকে একটু হেল্প করুন। এই, এখানে ভালোবাসা তালবাসা মারাটা আসিস তো, কাকে মারা করতে হবে সেটি বল। তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার বিয়ে হবে। এই বিশু, বিয়ের ব্যবস্থা কর। এই চ। শালা, তুই আমার সাথে বেইমানি করিস? তোরা প্রেম করেছিলাম, তোদের বিয়ে দিয়ে দিলাম, আর তুই সেই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিলি? তোর এই দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার নেই। আরে আরে, আপনারা কি মানুষ বলুন তো? একটা মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ধরুন ধরুন। এই ধর ধর ধর। এই সালমা, তাড়াতাড়ি আয়, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসছি। আপনি সত্যি অনেক ভালো মানুষ। যান, তাড়াতাড়ি অনেক হসপিটালে নিয়ে যান। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন যে? তাড়াতাড়ি যান। হ্যাঁ, আরে আরে, আপনারা কি মানুষ বলুন তো? একটা মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ধরুন ধরুন। কি হলো, ধরুন। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন যে? তাড়াতাড়ি যান। হ্যাঁ। না, জেনে না তো শালাকে বাঁচালেন কেন? জানি না, কিন্তু কেন মনে হলো সে আমার খুব কাছের একজন। যেভাবেই হোক ওই মেয়েটার ঠিকানা খুঁজে বের কর। মেয়েটার নাম ঠিকানা তো আমরা কিছুই জানিনি, এত বড় শহর ওকে কোথায় খুঁজবো? ওর নাম সালমা, আমি কিচ্ছু জানিনি। দাও 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 দাও। কি ব্যাপার, রাস্তা আটকালেন কেন? কিছু বলবেন? মেয়েটার বাড়ি কোথায় বলতে পারবে? সালমা, লাল স্কুটি? না না, আমি চিনি না। দাও দাও দাও। কি ব্যাপার, এইভাবে গাড়ি আটকাচ্ছেন কেন? কে আপনি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি সেই। ও, আপনি সেই লোক না সেদিন অ্যাক্সিডেন্টের সময় ওই লোকটাকে হাসপাতালে নিয়ে গেলেন? এই সামনে বড় নাকি? কি হলো বলেন? হ্যাঁ হ্যাঁ, এই সামনে মোড়ে। নামেন। সেদিন তোমার বান্ধবী তোমার নাম ধরে ডাকছিল না, সেই দিনে জানতে পারি তোমার নাম সালমা। ও ঠিক আছে, তাহলে থাকেন, আসছি। Ho! P!
দাদা টনি তুই এসে আমি জানতুক তুই আমার বিপদের কথা শুনে কোনোদিনই থাকতে পারবি না। সাক্ষী দিলে না আমার ফাঁসি হয়ে যাবে। হাইলি তুমি চিন্তা করো না দাদা, ও কোর্টে পৌঁছানোর আগেই ওকে উপরে পৌঁছে দেব। কি ব্যাপার তোরা এখানে? তুই আমার দাদাকে জেলে পাঠিয়ে তুই শান্তিতে খাওয়া দাওয়া করছি? খেয়ে নে, এটাই তোর জীবনের শেষ খাওয়া। তোর স্বামীর সাথে আমার কিছু হিসাব বাকি আছে, সেই হিসাবটা ক্লিয়ার করে চলে যাব। তো আমার ভাইয়ের নামে সাক্ষী দিস, তাহলে আমার ভাই ফাঁসিতে ঝুলবে, তার আগে তুই মরে যাবি। সেকেন্ড অপশন, তুই যদি সাক্ষী না দিস আমার ভাইও বেঁচে যাবে, তুইও বেঁচে যাবে। আমি একজন আইনের রক্ষক, মরে যাবো সরশিকার, কিন্তু তোর ভাইকে ফাঁসি দড়িতে ঝুলে কাজ ছাড়বো, শেষ করে দেবো। যাকে আমি পাগলের মতন ভালোবাসি, যার চেহারা আমার সব সময় চোখের সামনে ভাসে, তার সামনে আমি তার বাপকে কি করে মারতে পারি বল? আমরা জানি বস, আপনাকে যতই বোঝায় না কেন ওই মেয়েটা আপনার কাছে সবকিছু। এই চ। চম্পা দাঁড়া। কেন রে? ওই দেখ সেই গুন্ডাটা যে আমার আব্বাকে মারতে গেছিল। রাস্তা ছাড়েন বলছি। সালমা আমার কথাটা একবার শোনো। আমি কোনো রাস্তার গুন্ডা মাস্তানের সাথে কথা বলতে চাইনি। রাস্তা ছাড়েন আমার। থাক, আমার সামনে বেশ ভালো সাজা নাটক করতে হবে না। আমি নাটক করছি না সালমা, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। ও, তার মানে আমার আব্বা না হয় অন্য কেউ হলে তাকে মেরে ফেলতেন। তুমি কি বলতে চাইছো আর কি বলতে চাইছো না সবই আমার বোঝা হয়ে গেছে। আর তুমি কি বললে? ভালোবাসি? এই ভালোবাসার কথাটা না তোমার মতো গুন্ডার মুখে মানায় না। দাদা, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি আজিজ, আপনার দাদা রুকিল। আপনি এখানে কি করতে এসেছেন? আপনার দাদাই আমাকে পাঠিয়েছে, উনি আপনার সাথে দেখা করতে চান। টনি, এই প্রথমবার তুই কোনো কাজে মিস করলি। আমি কিছু বলতে পারবো না দাদা। তুই বলতে না পারলে আমি বলছি। ওই শালা ইন্সপেক্টরের মেয়ের সাথে তুই পিরিত করিস না, অতীতকে ভুলে গেছি। তুই একবার ভেবে দেখ। এই বিজুর মা, সকাল সকাল আমার দোকানের সামনে কি করিস? সর এখান থেকে, আজকে দিনটাই আমার মাটি হয়ে যাবে। আমাকে একটা পাউরুটি দাও না, আমার খুব খিদে লেগেছে। এই, পাউরুটি খেতে পয়সা লাগে, তোর কাছে পয়সা আছে? যা এখান থেকে। এই এই এই, চুরি করে নিয়ে গেল, ধর ধর ধর। আমি অনাথ। খাদিস নি, আমি অনাথ। আজ থেকে তুই ছোট ভাই হিসাবে আমার কাছে থাকবি। চ। দু প্লেট বিরিয়ানি দাও। বিরিয়ানি তো খাবো বলছি, পকেটে টাকা আছে তো? টাকা নাই। টাকা নাই তো এখানে কি হচ্ছে? ফটো এখান থেকে। সুজা আঙুলে ঘি উঠবে না, লে ধর। এই, বিরিয়ানি দিবি নাকি তাই বল, নাহলে ভুড়ি ফাঁসি দেবো। বাবারে, এ বাচ্চারা বিশুদ্ধ রে। হ্যাঁ, এক্ষুনি দিছি। কি রে, কান্না করছিস কেন? সারা জীবনের ভালোবাসার কোনো মূল্য নেই। দুদিনকার ভালোবাসায় তোর কাছে সব কিছু। আমি হাসি মুখে মরতে রাজি। ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিচ্ছু বলিনি। আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, ওই শালা ইন্সপেক্টরকে আমি সূর্যটা পরে খালাস করে দেবো। ইন্সপেক্টর বেরাই বেরাই শালা। শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এটা একটা ভদ্রলোকের বাড়ি। কেন মার্ডার করবি? তোর তো ওটাই কাজ। কুকুরের লেজ কোনোদিন সোজা হয়? আমার বাপ একজন আইনের রক্ষক, তাকে মেরে তুই কাকে বাঁচাবি? একজন রেপিস্টকে, একটা মার্ডারারকে যে 25টা মার্ডার আর 11টা রেপ করে জেলে আছে, তাকে বাঁচাবি? তুই জানবি কি করে? তোর তো মা বোনই নেই, তুই মা বোনের যন্ত্রণা কিভাবে বুঝবি? কি হয়েছে সালমা? ওই দেখ আমার বাবা চলে এসেছে। মার, একজন আইনের রক্ষককে মেরে তোর রেপিস্ট ভাইকে বাঁচা। কি হলো? মার মার।
উকিল সাহেব, খবরটা শুনেছেন? আমার ভাই টনি ওই ইন্সপেক্টরকে শেষ করে দিয়েছে। এবার আইন আমার কিচ্ছু করতে পারবে না। মোহাম্মদ আদালত, আমি আগেই বলেছিলাম আমার মক্কেল শাকিল সম্পূর্ণভাবে নির্দোষ। ওকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তার বিরুদ্ধে কোনো সাক্ষী পাওয়া যায়নি। তাই আপনার কাছে আমার একটা আবেদন, আমার মক্কেলকে বেকসুর খালাস দেওয়া হোক। না জজ সাহেব, আমি আমার সাক্ষীকে হাজির করতে পারলাম না। আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে খালাস দে। দাঁড়ান জজ সাহেব, শাকিল খান নির্দোষ না, সে একজন খুনি। তার সব প্রমাণ আমার কাছে। মক্কেলকে খুনি বলছেন? আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? আপনার মক্কেল শাকিল 25 জুলাই একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা করেছে। তার ভিডিও ফুটেজ এই পেন ড্রাইভ আছে, এই নিন। এই অফিসার, ওই ফ্যামিলি সবাইকে শেষ করে দিয়েছি, এবার তোর ফ্যামিলিও সবাইকে শেষ করে দেবো। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খানকে 302 ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। না, টনি, তুই কাজটা ঠিক করলি নি। তুই আমার সাথে বেইমানি করলি। আমি বেইমানি করিনি দাদা, তুমি আমার সাথে বেইমানি করেছো। কিন্তু না, তুমি আমার হাতে ম্যাশিং তুলি দিয়ে তুমি আমাকে মস্তান তৈরি করেছো। আমি কোনো মেয়ের জন্য তোমার কথা অমান্য করিনি দাদা। ও একজন সৎ ইন্সপেক্টর। এই সমাজকে জঞ্জাল মুক্ত করতে গেলে সৎ ইন্সপেক্টর দরকার, তোমার মতো ক্রিমিনাল না। তুমি আমাকে ক্ষমা করে দে দাদা। এই চল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমার জন্যই এরকম একটা দাগি ক্রিমিনালকে ফাঁসি দড়িতে ঝোলাতে পেরেছি। এই বুড়ি চল। আমি তোমাকে অনেক ভালোবাসি টনি। সালমা, না না উঠতে হবে না, শুয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করিস তো? না। কেন? খাবারের দোকান চিনতে পারো নি? দাঁড়াও, আমি তোমার খাবার আসছি। না না, আমি রান্না করেছি। রান্না করেছো? রান্না করেছো তো খাওনি কেন? রান্নাটা খুব সুন্দর হয়েছে। কতদিন পর যে এত সুন্দর খাবার খাচ্ছি। কাজের কোনো খোঁজ পেলেন? হ্যাঁ। তোমাকে আর দিলে যেতে হবে না, বাড়ি ফিরে যাও। কেন মধু? ও কাজে না গেলে বোনের অপারেশন করাবে কি করে? ও ব্যবস্থা আমি করে ফেলেছি।